তুই বিয়ে করবি কিনা বল। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে যে তোমরা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছ? আমি কিছু শুনবো না, তোকে বিয়ে করতেই হবে। আমি এখন বিয়ে করলে লোকে কি বলবে বলো? কেউ কিছু বলবে না, আমরা মেয়ে দেখে রেখেছি, তোর পছন্দ হলেই বিয়ে। আমি মেয়ে দেখতে যাব না, আর বিয়েও করব না। ঠিক আছে, তোর খাওয়া বন্ধ আজ থেকে। বিয়ে করবি, তারপর খাবার পাবি। বাবা, আম্মুকে একটু বোঝাও। আমার কি বিয়ের বয়স হয়েছে বলো? আমাকে জোর করলে আমি কিন্তু বাল্য বিবাহের মামলা করে দেব। তুই যাই বলস না কেন, বিয়ে না করলে তোর খাবার বন্ধ, আর এখন থেকে 1 টাকাও পকেট খরচ পাবি না। আর এই তোর মোবাইলটাও নিয়ে গেলাম। আরে কি করছো কি? খাবার দেবে না, টাকাও দেবে না, মানলাম, কিন্তু মোবাইল নিচ্ছ কেন? আগে বিয়ে করতে রাজি হ, তারপর মোবাইল দেব। থাক, লাগবে না মোবাইল, সব রেখে দাও। তাও আমি এখন বিয়ে করতে পারবো না। রাগ করে চলে আসলাম বাসা থেকে। আপনারাই বলেন তো, এভাবে বাল্য বিবাহ দিলে কি মেনে নেওয়া যায়? আমি এখনো কত ছোট। ও, পরিচয় না দিলে তো কিছুই বুঝতে পারবেন না। আমি হৃদয়, এবার ইন্টার পরীক্ষা দিয়েছি। আর এতক্ষণ ধরে আম্মুর সাথে কথা হচ্ছিল। তাদের নাকি একটা বৌমা লাগবে। অনেক আশা ছিল আমার বাবা মার মনে, তাদের একটা কিউট মেয়ে হবে। কিন্তু হয়ে গেছে একটা পাজি ছেলে। কি আর করার, এর জন্য আমাকে বিয়ে দিয়ে তাদের বৌমা আনবে, আর মেয়ের মতো করে আদর করবে। সবই ঠিক আছে, কিন্তু আমার মতো নিরীহ ছেলেকে তারা এত তাড়াতাড়ি বলি দেবে, এটা তো মানতে পারলাম না। কেবল তো লাইফটা শুরু, জীবনে একটা প্রেমও করিনি। কত প্ল্যান করে রেখেছি, এতগুলো মেয়ের সাথে প্রেম করব, কিন্তু আম্মু সেটা হতে দেবে না। বিয়ে করিয়ে দিলে তো আমাকে শুধু বউয়ের কথা শুনতে হবে। না না, এটা কিছুতেই হতে পারে না। আমি এত তাড়াতাড়ি পরাজয় স্বীকার করতেও পারি না। আমাকে লড়াই করতে হবে। বাইরের থেকে ঘুরে বিকালে বাসায় চলে আসলাম। বাসায় এসে মোবাইল ছাড়া ভালো লাগছে না। কত কষ্ট করে বন্ধুদের কাছ থেকে রিকোয়েস্ট করে ওয়াইফাই নিয়ে 2টা গেম নামিয়েছি। এখন তো আম্মুর জন্য ভালো লাগছে না, তাই সোজা চলে গেলাম আম্মুর কাছে। কি রে, আমার পেছনে এভাবে ঘুরঘুর করতেছিস কেন? মোবাইলটা দাও না। কেন, প্রেম করবি নাকি মোবাইল নিয়ে? না, একটু গেমস খেলবো। এই গেমস খেলার জন্যই তুই আজকে পর্যন্ত কোনো মেয়ে পটাতে পারলি না। গেমস খেলা আর মেয়ে পটানোর মধ্যে সম্পর্ক কি? গেমস তো বাচ্চারা খেলে, আর কোনো মেয়ে বাচ্চা ছেলের সাথে প্রেম করতে চায় না, বুঝলি? তাহলে তোমার এই বাচ্চা ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে না। শুধু শুধু বিয়ের চিন্তা বাদ দাও। যত বলস, বিয়ে করতে রাজি না হলে এই মোবাইল আর খাবার একটাও পাবি না। যা রে, বিয়ের কথা মনে করে দিলাম। এদিকে ক্ষুধাও লাগছে অনেক, আর মোবাইলটাও লাগবে। কিছু বললি? না, আমি বিয়ে করতে রাজি। তুমি মেয়ে দেখো। মেয়ে দেখাই আছে, তুই শুধু পছন্দ করবি। পছন্দ না হলে? পছন্দ না হলেও বিয়ে করতে হবে। কি? পছন্দ না হলে বিয়ে করবো কেন? মেয়ে আমাদের পছন্দ, আর তোর বাবা আগেই মেয়ের বাবাকে কথা দিয়ে ফেলেছে, তাই এখন তোর কিছু করার নাই। তাই তো দেখছি, আমার কিছুই করার নেই। মোবাইলটা দাও, বিয়ে করতে রাজি আমি। এই তো জানতাম, তোর মোবাইলটা নিলেই তুই রাজি হবি। আমি বিয়ে করব, কিন্তু শুনে রাখো, কোনোদিনও তোমার বৌমাকে আমি আমার অধিকার দেব না। সেটা দেখা যাবে। তাহলে তোর বন্ধুদের মধ্যে কাদের দাওয়াত দিবি? দিয়ে ফেল, সামনের মাসের 1 তারিখে তোর বিয়ে। কি? তোমার বিয়ের তারিখও ঠিক করে রেখে ফেলেছো, আর আমাকে কিছুই জানাও নাই? তোকে জানিয়ে কি হবে, তুই রাজি, এখন শুধু বিয়ে করবি। তাহলে মেয়েকে দেখতে যাবো কবে? একবারে বাসর রাতে দেখবি। তুমি তো বললা মেয়ে দেখে আসছি। ওইটা তো এমনি বলেছি, যাতে ঢুকতে রাজি করাতে পারি। মেয়ে দেখবো না আর তাকে বিয়ে করে ফেলবো? হুম, আমরা দেখেছি তো, মেয়ে অনেক ভালো, তুই অনেক খুশি থাকবি ওর সাথে। ধুর, তোমার সাথে কথা নাই। আমি রুমে চলে আসলাম। ধুর, কি ভাবলাম আর কি হলো। ভাবলাম মেয়ে দেখতে গিয়ে ওর সঙ্গে আলাদা রুমে গিয়ে আমার নামে উল্টাপাল্টা কথা বলে বিয়ে ভেঙে দেব। কিন্তু আম্মু তো কিছুই হতে দেবে না। তার মনে কি দয়া মায়া নেই? ছোট একটা বাচ্চাকে বিয়ে দেবে? না, এটা তো মেনে নেওয়া যায় না। এইসব বাদ দিয়ে মনের সুখে গেম খেলতে শুরু করলাম।
রাতে খেতে আসলাম। হুম, তোমার ছেলে বিয়ের করতে রাজি। আমি তোমাকে বলেছিলাম না, ও রাজি হবে বিয়ে করতে। আম্মু, বাবাকে বলো। হুম, ও কি একটু ছোট হয়ে যাচ্ছে না বিয়ের জন্য? বাবা, আম্মুকে একটু বোঝাও তো। সবে মাত্র 18 বয়স আমার, এখনই বিয়ে করব? বন্ধুরা তো আমাকে খেপাবে। তোমাদের দুজনের কোনো কথা শুনবো না। এই বিয়ে যদি না হয়, তাহলে আমি রান্না বাদ দিয়ে আমার বাপের বাসায় চলে যাব। তখন রান্না করে খেও তোমরা। না না, ওর বিয়ে হবে হবে। তোমায় বাপের বাসায় যেতে হবে না, আমি সব ব্যবস্থা করতেছি বিয়ের। বাবা, তুমিও আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে চাও? ওই, তুই মেয়ে নাকি যে তোকে বিয়ে দিয়ে তাড়িয়ে দেব? না, মেয়ে হলে ভালো হতো। আমাকে তখন আর তাড়াতাড়ি বিয়ে দিতে না। চুপ, তোর কোনো কথাই কিছু হবে না। বিয়ে তোকে করতেই হবে। কিছু না বলে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। যা, আমাকে তো বিয়ে দিয়ে দেবে, কিছু আর করার নেই। তাই আর কোনো চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম খুব ভোরে। কিরে, আজকে এত ভালো হয়ে গেলি? কেমন ডাক দেওয়া ছাড়াই এত সকালে ঘুম থেকে উঠলি? আম্মু, আমি আজ থেকে প্রতিদিন খুব ভোরে উঠবো। তাও তুমি আমাকে এখন বিয়ে দিও না? না না, বিয়ে হবেই। আমি কথা দিয়ে ফেলেছি। ধুর, লেডিডন যাই বলছে তাই হবে। ইস, কি কপাল আমার! কেন যে আমার এমন একটা আম্মু! এখন তো আমার নানাকে গুলি করে উড়িয়ে দিতে মন চাচ্ছে। কেন যে আমার নানা ডন হতে গিয়েছিল, এখন আমার আম্মু তার মতোই কথায় কথায় আব্বুকে নানার ভয় দেখায়। অবশ্য আমি নানার থেকে আম্মুকে বেশি ভয় পাই। ধুর, কি থেকে কি হলো! স্বপ্ন দেখছিলাম বড় হয়ে গায়ক হব, চারদিকে আমার ফ্যান থাকবে। কিন্তু আম্মু কি করলো? বিয়ে দিয়ে আমাকে আব্বুর মতো করে চাকর বানিয়ে রাখবে। না, এটা কি করে হয়? আমিও দেখবো সবাইকে। কি করবো ভাবছি। আর তখনই বাবা চলে আসলো। বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না, আম্মুকে একটু বোঝাও না। তোর আম্মু কেমন তুই তো জানো, সে আমার কোনো কথা কি শুনেও? তাহলে বলো, আমি কি করব? আমি একটা মেয়েকে জানি না, চিনি না, তাকে বিয়ে করে ফেলবো? বাবারে, এতে তো কোনো উপায় নাই, তোর নানাকে তো চিনিস। তোর আম্মু যদি একবার বলে তোর নানাকে তুই বিয়ে করবি না, তা এখন তো তোকে জোর করে বিয়ে দিয়ে দিবে। তা এখন তো কিছুই করার থাকবে না। তাহলে আমি এখন কি করব বলো? আম্মু যদি এখন আমাকে বিয়ে দিয়ে দেয়, তাহলে আমার লাইফ, আমার স্বপ্ন সব ভেঙে যাবে। আমি আজকে রংপুরের একটা টিকিট কেটে রাখবো। রাতে যখন ঘুমিয়ে পড়বে তোর মা, তখন তুই পালিয়ে যাবি বাসা থেকে। কি বলছো? নিজের বাসা থেকে কোথায় পালিয়ে যাব আমি? তাহলে বাসায় বসে থাক আর ওই মেয়েকে বিয়ে করে ফেল। পালিয়ে গেলে তো আম্মু খুব কষ্ট পাবে। না পালালে আমি কষ্ট পাবো। আমি তো তোর আম্মুর গোলাম, কিন্তু তোকে বইয়ের গোলাম হতে দেখতে পারবো না। আচ্ছা, তাহলে আজ পালিয়ে যাব। আমি তোর ছোট ফুফিকে ফোন করে বলে দিছি তুই কালকে সকালে ওখানে পৌঁছে যাবি। আই লাভ ইউ বাবা, তুমি সত্যি সবার থেকে অনেক ভালো। তো আর কি করার, সবকিছু রেডি করে গোছানো শুরু করলাম। রাতে তো পালিয়ে যাব। আচ্ছা, বাবা তো বললো পালিয়ে যাব, কিন্তু বাসা থেকে বের হবো কেমনে? রাতে তো বাইরে 5টা নাইট গার্ড পাহারা দেয়। আমাকে যদি দেখে ফেলে, তো এভাবে বাইরে যাচ্ছি, তাহলে তো আম্মুকে বলে দেবে। যাক, বাবা যেহেতু বলেছে, বাবাই বের করে দেবে আমাকে। আপাতত কিছু খেয়ে নি, রাতে বাসা থেকে পালাতে হবে। বসে বসে প্ল্যান করছি রাতে বাসা থেকে কিভাবে বের হব। যদি ধরা পড়ে যাই, তাহলে তো আমার অবস্থা কাইল হয়ে যাবে। আমাকে আম্মু শুধু রুমের মধ্যেই বন্ধ করে রেখে দেবে, আর বাবাকে তো আবার অবস্থা খারাপ করেই দেবে। কি আর করার, সবকিছু গুছিয়ে নিলাম। জামা কাপড় যা ছিল তার মধ্যে আমার পছন্দের গুলো নিয়ে নিলাম। ব্যাগ রেডি করে বসে রইলাম। দুপুরে খাবারের জন্য নিচে আসলাম। আম্মু, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। বসে পড়, আমি খাবার বেড়ে দিচ্ছি। খাবার শেষ করে, আম্মু, আমার না 20,000 টাকা লাগবে। কেন? এত টাকা দিয়ে কি করবি? আরে, তুমি আমাকে বিয়ে দেবা, আমি নতুন জামা কিনবো, বন্ধুদেরকে ট্রিট দেবো। সত্যি বললে আমার খবর ছিল। আমার কাছে এখন টাকা নাই। তুই এই কার্ড রাখ, যত টাকা লাগে খরচ করিস। বিয়ের কথা বলতে এটিএম কার্ড ধরিয়ে দিল।
আমার তো সেদিনের কথা এখনো মনে পড়ে। সেদিন ফোন কেনার জন্য কত কান্নাকাটি করেছিলাম, মনে মনে বললাম। কিছু বললি? না, আমি তো বললাম আমার আম্মু দুনিয়ার সব থেকে বেস্ট। হয়েছে, আর পাম দিতে হবে না। খেয়ে চলে আসলাম রুমে। এখন শুধু রাতের অপেক্ষা। ধুর, বাবাও আসছে না। আমার পালানো আবার বাতিল হয়ে যাবে না তো? ধুর, বাবা বুদ্ধি দিয়ে আবার এখন বাবারই পাত্তা নেই। আচ্ছা, আম্মু তো মেয়ে দেখে রেখেছে। মেয়েটা কেমন হবে কে জানে। একবার দেখলে তো মন্দ হয় না, কিন্তু আম্মু আমাকে বিয়ের আগে তো দেখতেই দেবে না। কি আর করার, এখন আম্মুকে বলবো আম্মু আমি এখন প্রেম করে বিয়ে করব। আচ্ছা, মেয়ে তো পালিয়ে যাওয়ার সময় কিছু একটা লিখে যায়, আমি কি লেখা শুরু করব? প্রিয় আম্মু, বেশি কিছু লিখবো না, শুধু এতটুকুই। আমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি প্রেম করে বিয়ে করব। তোমরা আমাকে জোর করে বিয়ে দিচ্ছ, তাই আমি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। ইতি, তোমাদের আদরের ছেলে হৃদয়। চিঠিটা লিখে ভালো করে টেবিলে রেখে দিলাম। এখন শুধু রাতের অপেক্ষা। রাতে বাবা আসলো, সবাই খেয়ে শুয়ে পড়লো। আমি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। উঠো, আরে বাবা উঠো, এত ঘুমালে পালাবি কখন? বাবা ডাকছে আমাকে। বাবা, এত রাতে কি বাস পাবো রংপুরের? আরে বোকা, ঘড়ির দিকে তাকা। 5টা বেজে গেছে, তুমি এখন ডাকছো আমাকে? তোর বাস সকাল 6:30টায়। এখন বের না হলে কিন্তু একটু পরে বের হতে পারবি না। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে আসলাম। এখন চল, আমি তোর ছোট ফুপিকে ফোন করে বলে দিয়েছি। আচ্ছা বাবা, আম্মু যদি জানতে পারে তুমি আমাকে পালিয়ে যেতে সাহায্য করেছো, তখন আম্মু তোমাকে কি করবে? তোর আম্মু তো আমাকে মেরে ফেলবে। ও, আচ্ছা, এখন এসব বাদ দে, চল বের হই। দুজনই গেট দিয়ে বের হচ্ছিলাম, তখনই দারোয়ান বলল, স্যার, এত সকালে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা জগিংয়ে যাচ্ছি। ও, তা ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন? আরে বোকা, ব্যাগে জামা কাপড়, পানি আর নাস্তা। আসতে একটু দেরি হবে, আমি ওখান থেকে অফিসে চলে যাব। ও আচ্ছা। বাবা গাড়ি চালাতে শুরু করলো। দেখছস সালাম কেমন সন্দেহ করতেছিল? তোর আম্মুর বিষ্ট। ও, বুঝলি? আমি তো ভয় পেয়ে গেছিলাম যদি আম্মুকে বলে দিত। আচ্ছা, আমরা এখন বাইরে এসে গেছি। এনে, এতে নাস্তা আছে, খেয়ে নে। এখন খাবো না। এত সকালে খাবারের কোনো হোটেল খোলা পাবো না, তুই খেয়ে নে এখনই। আচ্ছা, খাচ্ছি। আচ্ছা বাবা, একটা কথা বলবা? হুম, বল। এত জায়গা রেখে তুমি আমাকে ছোট ফুপির বাসায় কেন পাঠাচ্ছ? না মানে এত মানে মানে করছো কেন? নাকি তোমারও খারাপ কিছু মতলব আছে? না মানে তোর ছোট পুপির বাসায় তোর আম্মু কখনোই যাবে না, আর আমাদেরও যেতে মানা করছে। এখন তুই যদি পালিয়ে যাস তাহলে সব জায়গায় খুঁজবে, কিন্তু তোর ছোট পুপির বাসায় খুঁজবে না। শুধু এই তো, না কিছু আছে তো? শুধু এটাই। অন্য কোনো বিষয় হলে কিন্তু আমি আম্মুকে বলে দিব তুমি আমাকে কিডন্যাপ করেছো। না বাবা, অন্য কিছুই না। আর তোর বাস স্ট্যান্ড চলে এসেছে। ও হ্যাঁ, বাবা আমাকে বাসে উঠিয়ে দিল। আধ ঘন্টা পরে বাস চলতে শুরু করলো। বাবাকে বিদায় দিলাম, আমিও চলতে শুরু করলাম রংপুরের দিকে। ও সরি, আমি না, বাস চলতে শুরু করেছে রংপুরের দিকে। এই প্রথমবার একা একা কোথাও যাচ্ছি। রংপুরে তো আমি তেমন কিছু চিনি না। ফুপি আর ফুপার নাম্বার আছে, কোনো সমস্যা হবে না। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা মহিলা মনে হলো। কে বলছেন? এটা হৃদয়ের নাম্বার না? আমি হৃদয়। আপনি কে? আমি তোর ফুপি। তোমার নাম্বার তো আমার কাছে আছে, তাহলে এটা কার নাম্বার? এটা আমার মেয়ে মেঘলার নাম্বার। ও, বাস কি ছেড়েছে? 10 মিনিট আগেই বাস ছেড়ে দিয়েছে। আচ্ছা, রংপুরের কাছাকাছি এসে আমাকে ফোন দিস, আমরা বাস স্ট্যান্ডে তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা, তাহলে বাবা ভালোই প্ল্যান করেছে। আম্মু তো কখনো ভাবতেও পারবে না যে আমি ছোট ফুপিদের বাসায় গিয়েছি। বাট সমস্যা তো হলো মেঘলা।
ওর জন্যই তো আম্মু আর ছোট ফুপির চিরশত্রু হয়ে গেছে। আম্মু যদি জানে যে ছোট ফুপিদের বাসায় আমাকে পাঠিয়েছে, তাহলে তো বাবার খবর আছে। আমি তো এখন ফ্রি, নিজের মতো করে ঘুরবো ফিরবো। বাসা থেকে চলে এসেছি, কিন্তু আম্মুর কথা খুব মনে পড়ছে, বাবার কথাও মনে পড়ছে। আম্মুকে ছাড়া কোনোদিনও কোথাও যাইনি, আর আজ পাল্লাতে হচ্ছে আম্মুকে ছেড়ে। জানি না পারবো কিনা, কিন্তু পারতেই হবে। আমি তো এমনি এমনি বলে নেব না। বাসের হেল্পারকে বলে রাখলাম রংপুরের কাছাকাছি আসলে জানাতে। সেও জানিয়ে দিয়েছে, তাই আগের নাম্বারে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। হাই। একটা মেয়ে মনে হলো। কে আপনি? আমি মেঘলা। আপনার কি কোনো কমন সেন্স নেই? আমি সালাম দিলাম, আর আপনি সালাম না দিয়ে হাই বললেন। ও সরি, ওয়ালাইকুম সালাম। এখন সালামের উত্তর দিয়ে কি হবে? আসলে আমি কাউকে তো সালাম দিই না, আর উত্তরও দিই না, এই শুনেই। এমন মেয়ে আমার একদম পছন্দ না। বাদ দেন, ফুপি কোথায়? ফুপির কাছে ফোনটা দেন। এই যে আম্মু। বাবা বল, কোথায় তুই? এই তো ফুপি, রংপুরের ভিতরে চলে এসেছি, আধ ঘন্টা লাগবে আর পৌঁছাতে। আচ্ছা, তাহলে আমরা বাস স্টপে যাচ্ছি। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। বাস থেকে নেমে দেখি ফুপি আর ফুপা দাঁড়িয়ে আছে, তাদের সাথে একটা মেয়েও আছে। এত সুন্দর মেয়ে যে আমি কখনো দেখিনি। ওকে দেখে তো আমি ক্রাশ খাইলাম, বাট কিছু করার নেই, এটাই নাকি মেঘলা। কেমন আছিস বাবা? ভালো ফুপি, তুমি কেমন আছো? ভালোই আছি। তুই তো আমাদের কোনো খোঁজ খবর রাখোস না। তোর বাবা যা একটু কথা বলে, তুই আর তোর মা তো কোনো খবরই রাখোস না। আমি কি বলবো বলো, আমার ফোনে এতদিন সিম ছিল না, আর আম্মুর ফোন দিয়ে কাউকে ফোন দিতে চাইলে আম্মু আগে ফোন দিয়ে কথা বলতো, তারপরে আমাকে বলতে দিত, তাও আবার লাউড স্পিকারে। আম্মুকে কথা শুনিয়ে কথা বলতে হতো। তোর আম্মু যে কেন এমন করে বুঝি না। আমাদের সাথে যা হয়েছে তার জন্য কতবার যে আমি আর তোর ফুফা মাফ চেয়েছি, কিন্তু তোর মার যা জেদ, তাতে মনে হয় না আমাদের কখনো মাফ করে দিবেন। শুধু শুধু একটা জিনিসের উপর এভাবে তো রাগ করা ঠিক না। কতবার তোমার আম্মুকে বুঝিয়েছি আমি, তারপরও উনি কিছুই শুনে নাই। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে কথা না বলে এখন বাসায় যাই। আর হৃদয়, হ্যাঁ ফুপি বলো। এই যে এটা হলো আমার মেয়ে মেঘলা, তোর ছোটবেলার বউ। ফুপুর কথায় আমি আর মেঘলা দুজনেই লজ্জা পেলাম। আজ 10 বছর পর ওর সাথে দেখা। এই 10 বছরের মধ্যে একবারও ওর সাথে দেখা হয়নি। অবশ্য ফুপি আর ফুপা কয়েকবার এসেছিল, তখন আর মেঘলা আসেনি তার সাথে। আসলে ছোটবেলায় আমার বয়স যখন 8 বছর, তখন মেঘলার বয়স 4 বছর। ফুপিরা আমাদের বাসায় থাকতো, কিন্তু একদিন মেঘলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার জন্য আমার কপালটা অনেকটা কেটে যায়। আর এই জন্য আম্মু অনেকটা রাগ করে। আমাকে আম্মু অনেক ভালোবাসতো, তাই আমার যাতে কোনো কিছু না হয় এর জন্য আম্মু ফুপিকে অনেক কথা বলে বাসা থেকে চলে যেতে বলে। আর আমাকেও মেঘলার সাথে কথা বলা আর ফুপিদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে। এর জন্য আমি ওদের ছোটবেলায় ভুলে গিয়েছিলাম। এই যে মিস্টার। কিছু বলবেন? তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে থাকো কেন? কোথায়? আমি আবার আপনার দিকে কখন তাকালাম? আমি কিন্তু দেখেছি তুমি তাকিয়েছিলে। হৃদয় বাবা, ফুপা বলে উঠল। হ্যাঁ ফুপা বলুন। তোমার ব্যাগ দাও, আমি আর তোমার ফুফি নিয়ে যাব। তুমি আর মেঘলা এই রিকশায় উঠে পড়ো। না, আমরা তো অটোতেই যেতে পারবো। আমাদের বাসার এখানে অটো যায় না, তাই তোমরা রিকশায় উঠে পড়ো, আমরাও পিছনে পিছনে আসছি। ঠিক আছে বাবা, আমরা যাচ্ছি। এই উঠো তাড়াতাড়ি। কি আর করার, উঠে বললাম রিস্কায়। এই মতো এখনো আগের মতোই লুচ্ছাম। যতই সরে বলছি ততই আমার কাছে এসে বসছে। কি করব, এই প্রথমবার কোনো মেয়ের সাথে রিস্কায় যাচ্ছি। কেন জানি আনইজি ফিল হচ্ছে, আর সেটাই মজা নিচ্ছে মেঘলা। এই তুমি এভাবে সরে সরে বসছো কেন? আমার কাছে এসে বসো, না হলে তো পড়ে যাবা। না, আমি ঠিক আছি, আপনি ভালো করে বসে থাকেন। এই তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি তোমার 3 বছরের ছোট, তাই তুমি করে বলবা। না, আমি আপনিতেই ভালো আছি। আমি বলতে বলেছি বলবা, বেশি কথা বলো কেন? আমি কোথায় বেশি কথা বললাম? আমি আপনাকে আপনি করেই বলবো। এই আর একবার যদি তুমি আমাকে আপনি করে বলো তাহলে কিন্তু ভালো হবে না। কি হবে বলেন?
আমি আম্মুকে বলে দেব। ফুপিকে কি বলবেন? বলবো বলবো তুমি আমাকে কিস করেছো। আমি কোথায় আপনাকে কিস করলাম? শুধু শুধু মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা না সত্যি কিস করেছো, আমি আম্মুকে বলেই দেব। সেটা আবার কখন করলাম? আমি কিছু বলার আগেই আমার ঠোঁটে কিস করে বসলো, জোরে একটা কামড় দিল। আহ! আমি জোরে চিৎকার করে উঠলাম। এটা কি হলো? কেন? তুমি আমাকে কিস দিয়েছো আর আমি তোমাকে কামড় দিলাম? আমি কখন আপনাকে কিস করলাম? আপনি তো দিলেন। সেটা তুমি আর আমি আর এই রিক্সাওয়ালা মামা জানে, কিন্তু আমার বাবা মা তো আর জানে না। একটা ছোট জিনিসের জন্য এভাবে কেউ কামড় দেয়? রক্ত বের করে ফেলেছেন। তুমি তুমি করে বলবা কিনা বলো, না হলে কিন্তু আরো কি করব তার ঠিকানা নেই। না জানি যে মেয়ে আবার নিজেকে রেপ না হয়ে আবার হুবির কাছে গিয়ে যেন বলে হৃদয় আমাকে রেপ করেছে। না, খুবই ডেঞ্জারাস মেয়ে হয়তো। ঠিক আছে, তুমি করেই বলবো। এবার খুশি? অনেক। এই কি করছেন আবার? মেঘলা ওর ঠোঁটটা আমার দিকে এগিয়ে নিতে আসছিল, তখনই আমি বললাম, আরে তুমি জানো না, কেটে গেলে সেখানে আবার কিস করে দিতে হয়। না না, আমাকে আর কিস করতে হবে না। আমি তুমি করে বলছি। একবার কিস করে ঠোঁট কেটে ফেলেছেন, আবার করলে আমি তো মরেই যাব। এই চুপ, একদম কোনো কথা বলবে না, নাহলে আম্মুকে বলে দেবো কিন্তু। আমি একদম নিরুপায়। কি মেরে বাবা, ওপেন প্লেসে ব্ল্যাকমেল করে, তাও আবার দুবার কিস করে ফেলেছে। আমি তো কিছুই বলতে পারলাম না। অবশ্য আমি খুবই ভীতু, মেয়েদের দেখলে ভয় করে। কিন্তু আমার তো কিছুই করার নেই। আমার সম্মানটা এভাবে লুট করে নিল। আমার ইজ্জতের আর বাকি রইল না। মেঘলা আমার সর্বনাশ করে ফেললো। হায় আল্লাহ, আমাকে তো এখন আর কেউ বিয়ে করবে না। মনে মনে উপরে কথাগুলো ভাবতে ভাবতে ফুপিদের বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে দেখি ফুপিরা আগে থেকে বাসায় চলে এসেছে। এটা কিভাবে হলো? হয়তো অটো গাড়িতে এসেছে। যাই হোক, আমি তো শক হয়ে গেছিলাম মেঘলার কাজে। বাবা, তোর শরীর কি খারাপ লাগছে? না ফুপি। আম্মু, ওর না মনে হয় আজকে কিছু জিনিস বেশি খাওয়া হয়ে গেছে। কি খাইলি রাস্তায় তোরা? আমার না। না ফুপি, কিছু খাইনি। অনেক দুর্বল হয়ে এসেছি, তাই একটু টায়ার্ড হয়ে গেছি। একটু রেস্ট নিতে হবে। মেঘলা, তুই ওকে তোর রুমে নিয়ে যা, ও আজকে থেকে তোর রুমেই থাকবে। কি আর কোনো রুম নেই ফুপি? না বাবা, আর কোনো রুম নাই, তোমাদের দুজনকে কষ্ট করে এক রুমেই থাকতে হবে। হ্যাঁ আম্মু, আমার কোনো সমস্যা নেই, আমি থাকতে পারবো। আমার ফুপির কি হলো? আমাকে মেঘলার সাথে এক রিস্কায় পাঠালো, আবার একই রুমে থাকতেও দিচ্ছে। না না, আমি রিস্কায় আসছি, তাই আমার ইজ্জত লুট করে নিয়ে গেছে ও। আবার এক রুমে থাকলে যেটুকু আছে সেটুকু আর থাকবে না। আমি কি আমার ইজ্জত নিয়ে থেকে যেতে পারবো? আমার তো মনে হচ্ছে পারবো না। কি আর করার, বাবা তো আমাকে এক কেস থেকে বাঁচিয়ে নিল, আবার এক কেসে ঢুকিয়ে দিল। এখন কি করব আমি? আজকে রাতে মজা বুঝাবো তোমাকে। এই মজা নেবে মানে? কি করবে আমার সাথে? ভয় ভয় বললাম। সেটা রাতেই দেখাবো। মেঘলা একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। আমি ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে একটু শুয়ে পড়লাম। বাবা তো বলেছিল এখানে এসে সিমটা বন্ধ করে দিতে, তাই মোবাইল থেকে সিমটা খুলে ফেললাম। শুয়েছিলাম একটু, মনে হলো আমার বুকের উপর ভারী কিছু পড়েছে। চোখ খুলে দেখি মেঘলা আমার বুকে শুয়ে আছে। এই তুমি এখানে কেন, আর আমার বুকে শুয়ে আছো কেন? এটা আমার রুম, আমার যখন মন চাইবে আমি তখন আসবো। আচ্ছা, রুমটা তোমার বুঝলাম, কিন্তু এই বুকটা তো তোমার না, তাহলে শুয়ে আছো কেন? এটাও আমারই হবে। আস্তে করে বলল মেঘলা। কিছু বললা? না কিছু না, আর আমার মন চাইছে আমি তোমার বুকে শুয়ে আছি, তাতে তোমার কি? হ্যাঁ, না, তুমি আমার বুকে শুয়ে থাকতে পারো না। 101বার শুবো আমি। যদি শুতে না দাও তাহলে আমি আম্মুকে বলে দেব যে তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। আমি কখন জড়িয়ে ধরলাম? তুমি তো আমাকে জড়িয়ে ধরছো। সেটা আমি জানি আর তুমি জানো, আম্মু তো আর জানে না। এভাবে ব্ল্যাকমেল করা কিন্তু ঠিক হবে না। ঠিক না বেঠিক সেটা আমি বুঝি না, আম্মু তোমাকে আর আমাকে নিচে গিয়ে খেতে আসতে বলেছে। আমি এখন খাবো না। এই আমি কিন্তু যেতে বলেছি, না গেলে কিন্তু আম্মুকে ডাক দিয়ে সব বলে দেব। আচ্ছা খাচ্ছি, কি আর করার। এত জেদি আর ফাজিল মেয়ে আমার জীবনে কখনো দেখি নেই। খাবারের টেবিলে আর এক ঝামেলা। আম্মু, ওকে সব বেশি করে দাও। এই তো ভাত শেষ, ওর আরো দাও, এটা দাও, ওটা দাও। দিচ্ছি তো, তোর তো একদম পুড়ে যাচ্ছে ওর জন্য।
এত বলতে চোস তুই, সব উঠিয়ে দিয়ে আয়। আরে আম্মু তুমি আছো না, আর এখন কেন দিবা? আগে বিয়েটা হোক তারপর দিব। ওর কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। এই নাও পানি। আরে আস্তে আস্তে খাওয়া যায় না? পানি খেয়ে নিলাম। ফুপি, বিয়ে মানে? আরে বাবা, ওর বিয়ে দেব তো, তাই বিয়ের পর ওর জামাইকে সব উঠিয়ে খাওয়াবো তাই। যাও, আমি তো ভেবেছিলাম আমার সাথে বিয়ের কথা বলছিল। ধুর, বলা যায় না এটা কখন কি করে ফেলে। আমার তো কাউকে সুবিধার মনে হচ্ছে না। বাবা, তুমি আমাকে কোন বিপদে ফেলে দিলে? এত বিপদ থেকে আম্মুর পছন্দ করা মেয়েকে বিয়ে করাই ভালো ছিল। কোনো রকমে সব খেয়ে ফুপার সাথে অনেকক্ষণ গল্প করলাম, তারপর ঘুমাতে আসলাম। অনেক রাত হয়ে গেছিল। মেঘলা দেখি ঘুমিয়ে পড়েছে। মনে হয় বেশি রাত জেগে থাকতে পারে না। ওর পাশে বালিশ রেখে দিয়েছে। খুব ভয় করছে, বিয়ের আগে কোনো মেয়ের সাথে এভাবে থাকাটা কি ঠিক হবে? আরে ও তো আমার বোন হয়, কিছু হবে না। কিন্তু ওর চেহারায় মায়ে পড়ে যাচ্ছি। আসার পর থেকেই শুধু ওর পাগলামি কথাগুলো মনেই পড়ে যাচ্ছে। মনে হয় ও আমাকে ভালোবাসে। আসলেই কি ভালোবাসে? এসব ভালোবাসে না। ও তো এমন করতো না। আমার তো মনে হয় ওর মাথায় সমস্যা আছে। সাথে আমার ফুপিরও মাথায় সমস্যা আছে। আমার তো মনে হয় ওদের 14 গোষ্ঠীর মধ্যে সবাই পাগল। বাবা, আমাকে এখানে কেন পাঠালা? আর কি কোনো জায়গা পেলে না? শুয়ে পড়লাম কোনো কথাই ছাড়া। কেন জানি না এই জেদি মেয়েটার কথা শুধু মনে পড়ছে। চোখ বন্ধ করলেই আমার সামনে ওর আগের দুষ্টুমি করাগুলো ভেসে আসছে। কিন্তু চোখ খুলে দেখতে খুব ভয় করছে। কিছু করার নেই। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই ছিল না। সকালে উঠে দেখি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমিও একটা দিলাম ধাক্কা। বাবু, এত সকালে কি কেউ ঘুম থেকে ওঠে? আজকে তো তোমার অফিস নেই, আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো। আমাকে ঘুমের মধ্যে কথাগুলো বলে আবার জড়িয়ে ধরলো। এ সত্যি পাগল হয়ে গেছে। এখানে থাকলে তো আমিও পাগল হয়ে যাব। এই, আমি তোমার কোন কালের বাবু? হ্যাঁ। আমি এবার আর একটু জোরে ধাক্কা দিলাম। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলে তো ভেঙে। স্বপ্ন দেখো ভালো, কিন্তু আমাকে জড়িয়ে ধরে উল্টাপাল্টা বলো কেন? আমি তোমাকে জড়িয়ে ধরলাম কোথায়? আমি তো আমার বরকে জড়িয়ে ধরেছিলাম। আমি কি তোমার বর? আরে তুমি কেন হবা? আমি তো স্বপ্নে আমার বরকে জড়িয়ে ধরেছিলাম। কি ফাজিল মেয়ে! এটা তো বাসায় থাকলে আমার অবস্থাই খারাপ। কিছু বললাম? না, আমি কি বলবো। বিছানা থেকে উঠে চলে আসলাম। ধুর, এটা যে কখন স্কুলে যাবে। শুনলাম এবার নবম শ্রেণীতে পড়ে। আর এত কম বয়সে এত পাকনা হয়ে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। দেখি মেঘলা একটা বোরখা পরে আসলো। একদম সুন্দর করে সেজে আসলো। একদম পরীদের মতো লাগছে। আমি তো আবারও ক্রাশ খেলাম ওকে দেখে। তাড়াতাড়ি নাস্তা করে স্কুলে যা, সময় তো হয়েই গেল। আমি একা যাব না স্কুলে, হৃদয়কেও বলো আমার সাথে যেতে। আমি ভাবছিলাম এমন একটাই কথাই বলবে ও। আচ্ছা বাবা, তুই যা, ওকে স্কুলে দিয়ে আয়। আমি তো চিনি না, পরে আসবো কিভাবে? আরে স্কুল তো পাশেই তো। মেঘলা নাস্তা করে নিল। এই নাও আমার ব্যাগ, তুমি নিয়ে চলো। আমি কেন নিব? তুমি নাও তোমার ব্যাগ। আমি বলেছি তাই নিবা। আচ্ছা, দাও তাহলে। গুড বয়। আমি হাঁটতে শুরু করলাম, কোনো কথা বলছি না। দেখি মেঘলা আমার দিকে আর চোখে একটু পর পর তাকিয়ে থাকে। আমি তাকালেই চোখ সরিয়ে ফেলে। বাবা, এত কিছু করলো কোনো লজ্জা পেল না, আর এখন আমার দিকে তাকালেই লজ্জা লাগছে। হঠাৎ মেঘলা বলে উঠল, আমাকে কেমন লাগছে আজকে? হুম। শুধুই ভালো। আবারও চুপ হয়ে গেলাম। ওর স্কুলে চলে আসলাম। দেখি আমাদের দুজনকে দেখে ওর বান্ধবীগুলো এগিয়ে আসলো। কিরে মেঘলা, এটা তোর হৃদয়? মানে বুঝলাম না আপনার কথা। আরে না, ওরা জিজ্ঞাসা করতে চাইছে তুমি আমার মামাতো ভাই কিনা। ও হ্যাঁ, আমি হৃদয়। ভাইয়া, আপনাদের না অনেক মানিয়েছে। মানে? আরে কিছুই না, ওরা ফাজলামি করছে। আমার ব্যাগটা দাও আর সোজা বাসায় চলে যাও। এইদিক ওদিক তাকাবা না, একদম বলে দিলাম। আর কোনো মেয়ের দিকে তাকাবেই না, বুঝেছো কি বলেছি? হুম। তাহলে এখন সোজা বাসায় যাও। ওরা আস্তে আস্তে চলে গেল। আমিও ফুফিদের বাসায় চলে আসলাম। আসার সময় একটু আশেপাশে ঘুরে দেখি। বাসায় চলে আসলাম। এসে রুমে আসলাম। কালকে খেয়ালই করিনি, সব জায়গায় দেওয়ালে সুন্দর করে H+M। রুমটাও খুব সুন্দর করে সাজানো। আচ্ছা, এইচ মানে তো মেঘলা। এইচে তাহলে মেঘলার বয়ফ্রেন্ডের নাম।
মনে হয় ওই বেচারির ব্রেকআপ হয়ে গেছে আর সেই দুঃখে বেচারি পাগল হয়ে গেছে, তাই তো এখন আমার সাথে এমন করছে। আমি রুমটা দেখতে লাগলাম। মনে হয় আমার জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছে আলমারিতে। অনেক সুন্দর করে রুমটা গোছানো। আমার রুমটাও যদি এমন করে সুন্দর হতো। আর কিছু না দেখে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে গোসল করতে নিলাম। গ্রাম তো, তাই পুকুরে এলাম গোসল করতে। নিচে নামলাম না, উঠতে পারবো কিনা জানি না, কারণ আমি তো সাঁতার পারি না। তাই আবারও মগ এনে গোসল করে বাসায় চলে আসলাম। দেখি মেঘলাও স্কুল থেকে চলে এসেছে। গোসল করে ফেলেছো? হুম। গোসল করছো কেন? আমি কত আশা করেছি দুজনে একসাথে গোসল করব। আমি তো করে ফেলেছি, কালকে না হয় একসাথে করব। না, কালকে না, আবার করবা তুমি গোসল আমার সাথে। আমি তো করেছি একবার। কে শুনে কার কথা, আমাকে টানতে টানতে নিয়ে আসলো পুকুর পাড়ে। আমি সাঁতার পারি না। আমি তো একবার গোসল করেছি, প্লিজ আমি আর গোসল করতে পারবো না। না, তুমি আমার সাথে সাঁতার কেটে গোসল করবা। কিন্তু আমি তো সাঁতার। আমাকে আর কিছু বলতে না দিয়ে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। আমি তো ভয়েতে হাত পা নাড়তে থাকলাম, কিছুই হচ্ছিল না, ডুবে যাচ্ছিলাম আমি। আমার এমন অবস্থা দেখে মেঘলা আমাকে ধরতে পানিতে নামে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে ভয় পাচ্ছ কেন? দেখো, পাটা নামাও, অল্প একটু পানি এখানে। সত্যি তো, বুক পর্যন্ত পানি। আমি শুধু শুধু ভয় পেয়েছি। চলো তোমাকে সাঁতার শিখিয়ে দিই। আমার সাঁতার শেখার অনেক ইচ্ছা, তাই আর মানা করলাম না। 2 ঘন্টা ধরে মেঘলা আমাকে সাঁতার শেখালো। আমিও শিখলাম হালকা হালকা। এমনই ভালো লাগছে ওর পাগলামিগুলো। গোসল শেষে বাসায় চলে আসলাম। আম্মু, আম্মু, আমি স্কুল থেকে 2 সপ্তাহের ছুটি নিয়েছি। কেন এত ছুটি নিলি কেন? আরে হৃদয় এসেছে, আমি স্কুলে থাকলে ও তো বোর হয়ে যাবে, এই জন্য ছুটি নিয়ে, যাতে ওকে সব সময় সময় দিতে পারি। ভালো করেছোস, ওকে পুরা গ্রাম সুন্দর করে ঘুরিয়ে দেখাবি। এখন কি বলে ছুটি নিয়েছে, মানে 24 ঘন্টা এখন আমাকে জ্বালাবে? না, এটা তো হতে পারে না। আজকে তো আমাকে পুকুরে ডুবিয়ে মারতে চেয়েছিল। সামনে কি যে করবে কে জানে। আব্বু আম্মু, তোমরা আমাকে এই জেদি মাইয়ার থেকে বাঁচাও। আমি তো মরেই যাবো এই বাসায় থাকলে। এই মেয়ে তো আমাকে বাঁচতেই দেবে না। গোসল করে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে রুমে যাব ঘুমাতে। এমন সময় এই কোথায় যাচ্ছ? ঘুমাতে যাব। এখন আর ঘুমাতে হবে না। কেন ঘুমাতে যাব না? তুমি এত কথা বলো কেন? আমি যা বলেছি সেটাই করবা। আচ্ছা তাহলে ঘুমাবো না, কিন্তু এখন কি করব আমি? তোমাকে নিয়ে ঘুরতে যাব এখন। না, আমি ঘুরতে যাব না তোমার সাথে। তুমি উল্টাপাল্টা জিনিস করবা আমার সাথে। কিছুই করবো না আমি, চলো তো। না, তুমি আবার কিছু করবা। দেখো, এখন না গেলে কিন্তু আম্মুকে ডাক দেব। না থাক, চলো যাচ্ছি আমি। গুড বাই। বলেই আমার গালে একটা পাপ্পি দিল মেঘলা। এটা কি হলো? থাক, এখন আর বলবো না, চলো তো, তোমাকে আমাদের সারা গ্রাম দেখাবো। আরে কি করছো? তোমার লজ্জা করে না? আমার সামনে জামা খুলতে যাচ্ছ। তুমি তো আমার বর হবা, তাহলে সমস্যা কোথায়? আস্তে আস্তে বললো মেঘলা। কিছু বললা? না, কিছুই না। তুমি একটা পাগল। রুম আটকে দাও, আমি বাইরে যাচ্ছি। গিয়ে আম্মুকে একটু পাঠিয়ে দিও। আমি বাইরে চলে আসলাম। কি মেয়ে রে বাবা, একটুও লজ্জা নাই? যাক বাবা, আমি তো কিছু দেখি নাই। বাইরে এসে ভুবিকে পাঠিয়ে দিলাম। আর আমিও মোবাইল নিয়ে গেমস খেলতে শুরু করলাম। আধ ঘন্টা হয়ে গেল, মেঘলার কোনো আসার নামই নাই। হঠাৎ আমার সামনে একটা পরী দেখলাম মনে হলো। না, এটা তো পরী না, এটা তো মেঘলা। এত সুন্দর লাগছে যে বলার মতো ভাষা নেই। আমি তো দেখে আবারও ক্রাশ খাইলাম। ও নীল একটা শাড়ি পরেছে, চোখে কাজল, কপালে একটা টিপ, হালকা মেকআপ, হাতে নীল চুড়ি, সবকিছু মিলিয়ে একটা পরী মতো লাগছে ওকে। কি ওভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? কে? আমি দেখেছি তুমি তাকিয়েছিলে হাঁ করে। না, আসলে তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। তার মানে আগে আমাকে ভালো লাগতো না? না, আগেও ভালো লাগতো। হয়েছে হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আচ্ছা, ঘুরতে যাবে তো, অনেক দেরি হয়ে গেছে। চলো আম্মু, আমরা ঘুরে আসি। আচ্ছা, সাবধানে যাইস। আচ্ছা। মেঘলাকে নিয়ে বের হলাম। বের হতেই একটা রিক্সা পেলাম। সোজা একটা নদীর পাড়ে চলে আসলাম। ভাড়া দিয়ে নামলাম। দুজনে হাঁটতে শুরু করলাম। আচ্ছা, একটা কথা বলবা? কি বলবা? কাউকে ভালোবাসো? না, কাউকে পাইনি এখনো। পেলে ভালোবাসবা তাকে?
সেটা ভেবে দেখবো। তোমার তো ভালোবাসার মানুষ আছে, তাই না? আছে তো, খুব ভালোবাসি তাকে। মেঘলা লজ্জা পেল। বাব্বা, তুমি দেখি লজ্জাও পাও। তোমার গল্প নাই সত্যি তো? তাহলে ঠিক আছে। আমার হাতটা ধরে আমার কাঁধে মাথা রেখে হাঁটতে লাগলো মেঘলা। এটা কি করছো? কেন, আমি তো হাঁটছি। দেখো, তোমার বউ আছে, দেখলে কষ্ট পাবে। সে তো দেখছই। মানে? বুঝতে হবে না তোমার? বুঝিয়ে বললেই তো বুঝবো। তখনই মেঘলা আমার সামনে দাঁড়িয়ে বলল, আই লাভ ইউ। মানে পাগল হয়ে গেছো নাকি? না, সত্যি আমি তোমাকে যে ছোট থেকেই ভালোবাসি। তোমার জন্য আমি কোনো ছেলের সাথে কথাও বলি না। বড় মামা যখন বলেছিল আমাকে তোমার সাথেই বিয়ে দেবে, তারপরে তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখা শুরু করি। আস্তে আস্তে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলি। এখন যদি তোমাকে আমি না পাই, তাহলে আমি মরেই যাব। দেখো, বাবা তো ছোটবেলায় মজা করে বলেছিল কথাটা, আর তোমাকে তো আম্মু মেনে নেবে না। আমি কিছুই জানি না, আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকেই শুধু আমি চাই। আই লাভ ইউ ভেরি মাচ। এই বলে মেঘলা আমাকে জড়িয়ে ধরলো। আমিও তোকে ভালোবেসে ফেলেছি একদিনেই, তাই আমিও জড়িয়ে ধরলাম। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালো না বেশি যাবে কোথায় বলো? দুজনেই নদীর পাড়ে হাঁটতে লাগলাম। প্রথমে তো একটু ওকে ভয় লাগতো, কিন্তু ওর জেদ আর দুষ্টুমিগুলো ভালো লাগে। কেন জানি না, আলাদা একটা ভালো লাগা কাজ করছে। যদি মামি এসে তোমাকে নিয়ে যায় তখনও যাবে না? আম্মু আসলে তো আমাকে যেতে হবে, কিন্তু আমি তোমাকে নিয়ে যাব। আমাকে নিয়ে যাবে কোন সম্পর্কে? তোমার ছোট ফুপির মেয়ে হিসেবে নিয়ে গেলে তো ঢুকতেই দিবে না বাসায় আমাকে। না, আমি তোমাকে আমার বউ হিসেবে নিয়ে যাব। ভালো, কিন্তু আমাদের বিয়ে তো এখনো হয় নাই। শুধু শুধু আম্মুর কাছে মিথ্যা বলবো কেন? করি নাই বিয়ে, কিন্তু করব তো। কবে করবা? আমার কেরিয়ারটা আগে করে নি, তারপর তোমাকে বিয়ে করে নেব আমি। সামনের মাসের 2 তারিখে তোমার বিয়ে ঠিক করেছে, আর তুমি কেরিয়ার নিয়ে আছো। তোমার আম্মুর লোক নিয়ে তোমাকে নিয়ে জোর করে বিয়ে দিয়ে দেবে। তাহলে এখন আমাকে কি করতে বলছো? পালিয়ে যাব আমি? পালালে আবারও ধরে নিয়ে আসবে। তাহলে কি করব আমি, বলো? আমাকে সত্যি তো ভালোবাসো? সত্যি ভালোবাসি। দেখো, তোমার আম্মু তোমাকে বিয়ে দেবে, তুমি যেখানেই থাকো তোমাকে খুঁজে এনে বিয়ে দেবে। কিন্তু তুমি যদি বিয়ে করে ফেলো, তাহলে তো আর তোমাকে জোর করবে না আর একটা বিয়ে করতে। মানেটা তো একই হলো, আমি বিয়ে করব না বলেই তো এখানে চলে এসেছি। আরে বোকা, তুমি তো তোমার আম্মুর ঠিক করা মেয়েকে চিনোই না, তাকে কেন বিয়ে করতে যাবা? আর আমাকে তো ভালোবাসো, আমাকে এখনই বিয়ে করে ফেলো। এতে করে তোমার আম্মু তোমাকে আর জোর করতে পারবে না, আর আমিও তোমার সাথে তোমার বাসায় যেতে পারবো। কিন্তু আমি তো এখন বিয়ে করতে চাই না। এছাড়া তো আর কোনো রাস্তা নেই। তুমি তো ভালোবাসো আমাকে, তাই না? হুম বিয়ে তো আমাকেই করবা, তাহলে এখন করতে সমস্যা কোথায়? এখন বিয়ে করলে তো আমার কেরিয়ার নিয়ে ভাবা হবে না। দেখো, তুমি যদি এখন বিয়ে করতে রাজি না হও, তাহলে আমি কি ভাববো? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি তো। বাসলে তো রাজি হতায়। কি করব, মেঘলা তো আমাকে ওর কথায় আটকে ফেলেছে। এখন কি বলা যায়, এত তাড়াতাড়ি বিয়ে করব না তো বললে তো পালিয়ে চলে আসলাম, কিন্তু এখানে এসে সেই একই অবস্থা। ভাবলাম প্রেম করব, 4-5 বছর কাটিয়ে দেব, কিন্তু না, বিয়ে করে কাটাতে হবে। আমি রাজি থাকলে তো কিছুই হবে না, তোমার বাসায়ও তো কেউ রাজি হবে না। আগে বলো তুমি রাজি কিনা আমাকে বিয়ে করতে। রাজি, কিন্তু তোমার বাবা মাও কি রাজি হবে? তাদের রাজি করানোর দায়িত্ব আমার। তুমি রাজি, তাতেই আমি অনেক খুশি। আমি তো মনে হচ্ছে পুরো ফেঁসে গেছি। মনে হচ্ছে বাবা আমাকে বিয়ে করার জন্য এখানে পাঠিয়েছে। আগে যদি জানতাম এখানে এমন হবে, তাহলে কোনোদিনই আসতাম না এখানে। কি আর করার, ওর সাথে আরো কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম সন্ধ্যায়। বাসায় আসার পরেই মেঘলা ফুপির কানে কানে কিছু একটা বলল, আর ফুপিও অনেক খুশি হয়ে গেল কথাটা শুনে। জানি না কি বললো মেঘলা, যাই হোক, আমি কোনো কথাই আর কিছু বললাম না, রুমে চলে গেলাম। একটু পর, এই, আম্মু খেতে ডাকছে। আমি এখন খাবো না। এই, তোমার শাশুড়ি তোমাকে খেতে খেতে বলছে। শাশুড়ি আসলো কোত্থেকে? কেন, আমাকে বিয়ে করলে তো আমার আম্মু তোমার শাশুড়িই হবে, তাই না? কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি। হয় নাই, তাতে কি হয়ে তো যাবে। কিন্তু আমি ফুপি বলেই ডাকবো, অন্য কিছু না। আচ্ছা বাবা, এখন তো চলো। দুজনে গিয়ে খেতে বসলাম।
আম্মু আমাকে দাও, আমি বেড়ে দিচ্ছি, তুমি কেন কষ্ট করবা? বাবা, বিয়ের আগেই স্বামীর প্রতি এত দরদ হয়ে গেছে? কি যে বলো না আম্মু। লজ্জায় বলল মেঘলা। তাহলে তো মেঘলা তখন বলছিল আমাদের বিয়ের কথা। হায় আল্লাহ, এই মেয়ে তো সত্যি পাগল। আচ্ছা ফুপির স্বামী মানে বুঝলাম না তোমার কথা। আরে তুই নাকি আমার মেয়েকে ভালোবাসোস? তোদের বিয়ে তো সেই ছোটবেলায় ঠিক করা ছিল, কিন্তু তোর আম্মুর রাগের জন্য আর এটা নিয়ে কথা হলো না। তোর বিয়ে সে অন্য জায়গায় ঠিক করেছিল, কিন্তু আমি জানতাম তুই আমার মেয়েকে ভালোবাসোস, তাই তো পালিয়ে এখানে এসেছিস। তোমার কথায় তো আমি কিছুই বুঝতে পারছি না। মেঘলা তো বলল তুই আজকে নাকি ওকে বলেছিস 2 দিনের মধ্যেই তুই ওকে বিয়ে করবি। আমি কখন বললাম? না আমি আসলে, ও তো লজ্জা পাচ্ছে, তাই এখন আর বলতে পারবে না। আমি বলি কি, ওরা দুজন যখন রাজি তাহলে কালকেই ওদের বিয়েটা দিয়ে ফেলি। হ্যাঁ, ওরা যখন রাজি তখন আর আমাদের কোনো আপত্তি রেখে লাভ নেই। মেঘলা আমাকে খাইয়ে দিচ্ছে আর লজ্জা দৃষ্টিতে তাকাচ্ছে। হায় আল্লাহ, এই মেয়েকে আমি কখন বিয়ের কথা বললাম? উল্টা ওই তো আমাকে বিয়ের কথা বলল। কি যে হবে আমার, আমি নিজেও জানি না। এই এত দিচ্ছ কেন? এখন থেকে বেশি করে খেতে হবে। এত দুর্বল হলে কি হবে? খাইয়ে খাইয়ে এখন তোমাকে মোটা করে দেব। আমি এত খেতে পারবো না। আমি বলেছি খেতে, খাবা তুমি, কোনো কথাই বলবা না। কি আর করার, কষ্ট করে সব খেয়ে রুমে চলে আসলাম। রুমে শুয়ে আছি, এমন সময় ফুপা আসলো। কি বাবা, আমার মেয়ের অপেক্ষা করতেছ? হ্যাঁ। না ফুপা, ওর অপেক্ষা করব কেন? আরে বুঝি তো আমি সবই। কালকেই তোমাদের বিয়ে দিয়ে দিব, কালকেই ওর সাথে ঘুমাতে পারবা, আজকে আর ঘুমানো যাবে না। কি যে বলেন, সেদিন মানা করলো না, আজকে মানা করছে। ধুর, এদের মাথায় যে কি সব ঘোরাঘুরি করে বুঝি না। সেদিন তো ঘুমালাম, কিছু হলো না, আজকে ঘুমালে কি এমন হতো? হ্যাঁ, অবশ্য কারণটা তারা বুঝতে পেরেছে। থাক, কি আর করার, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি। তোর সাহস এত কিভাবে হলো? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস, তারপর আবার আমাকে না জানিয়ে বাসা থেকে পালিয়ে এসেছিস। আজ থেকে তোর এই বাসায় আসা বন্ধ। এমন করতেছো কেন? এটা তোমার বৌমা, আমরা বিয়ে করে এসেছি। আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? তুই আমাকে না জানিয়ে এমন কাজ করছস। অবশ্য জানালে করতে দিতাম না। এখন তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। আম্মু প্লিজ, এমন বইলো না। কিসের আম্মু? আমি আজ থেকে তোর আম্মু না। আমার ছেলে আজ থেকে মারা গেছে। না না বলে জোরে একটা চিৎকার করে উঠলাম। না, এইসব তাহলে স্বপ্ন ছিল? বিয়ে করলে তো মনে হয় আম্মু আমাকে এভাবেই বলতো, তাই স্বপ্নে আমাকে বিয়ে করতে মানা করেছে। না, আমি এই বিয়ে করি কিভাবে? বিয়ে করলে তো আমার আম্মু মেনে নেবে না। আম্মু আমাকে সত্যি এমন কিছু একটা বলতো, তার আগে আমি পালিয়ে যাই এখান থেকে, এই বাসা থেকে। না, আমি আম্মুকে কষ্ট দিতে পারবো না। আমি তো বাবা মার একমাত্র সন্তান। আমি যদি আম্মুর কথা না শুনি তাহলে হয়তো তিনি কষ্ট পাবেন। সে তো আমার জন্য অনেক কষ্ট করেছে, আমি কি তাকে কষ্ট দিতে পারি? না, আমি এই বাসায় ফিরে যাব। আমি আম্মুর পছন্দ করা মেয়েকে বিয়ে করব। এখনই যেতে হবে। ফুফা তো সেই ঘুমে ব্যস্ত। আমি এত জোরে একটা চিৎকার করে দিলাম, ঘুমই ভাঙলো না। তাহলে তো আমি পালিয়ে গেলেও কিছুই বুঝতে পারবে না। না, এখন তো আমার জামা কাপড় নিয়ে হয়তো শব্দ হয়ে যেতে পারে। জামা কাপড় গোছানো ছাড়াই টেবিলে একটা কাগজে পালানোর চিঠি লিখে ব্যাগটা নিয়ে আবারও বাসা থেকে বের হলাম। এখন তো আমি বাস পাবো না, কিভাবে যাব যে কিছুই বুঝতে পারছি না। রাত 12টা বেজে গেছে, আমি তো রাস্তাঘাটও চিনি না, আমাকে যদি কেউ ধরে নিয়ে যায়। তাই ভয়ে ভয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ একটা রিক্সা দেখতে পেলাম। এই যে আঙ্কেল, একটু শুনবেন? এই বাবা, তুমি এত রাতে এখানে কি করো? আসলে আমার একটু সাহায্যের দরকার। আপনি কি বলবেন আমি তাড়াতাড়ি ঢাকা যেতে পারবো কিভাবে? আমি তো রিক্সা চালাই, তোমারে ডাহায় নিয়া যামু কেমনে? আরে আমি বলছি সকালের মধ্যে তাড়াতাড়ি যাব কিভাবে? তুমি একখান কাম করো, তোমারে আমি রেল স্টেশন রাখা আসি, হিহানে ট্রেন আইব, চইল্লা যাইবা ডাহা।
আমার তো আর কিছু করার নেই, রিস্কায় বসে পড়লাম। রিস্কাওয়ালা আমাকে রংপুর স্টেশনে রেখে আসলো। আমি নেমে রিস্কার ভাড়া দিয়ে স্টেশনের মধ্যে চলে গেলাম। তখন রাত 1টা বাজে। একটা লোক আমাকে দেখে এগিয়ে আসলো। দেখে মনে হচ্ছে রেল স্টেশনের মাস্টার। যাই হোক, সে আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় মোবাইলের অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তাই উঠতে সমস্যা হলো না। রেল স্টেশনে এসে একটা টিকিট কেটে ট্রেনে বসে পড়লাম। ট্রেন চলতে শুরু করলো, আর এদিকে আমি ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। এই দুদিনের মধ্যে আমি মেঘলাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া এক মুহূর্তের জন্য ভালো লাগছে না। আমি তো ওকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। অনেক কষ্ট হচ্ছে, ওকে এভাবে না জানিয়ে চলে আসছি। কিন্তু আমি তো আমার ভালোবাসার জন্য আমার আম্মুকে কষ্ট দিতে চাই না। যেহেতু বিয়ে করতাম, তাহলে তো আম্মুর পছন্দ করা মেয়েকে বিয়ে করতে সমস্যা নেই। এতে আম্মুও ভালো থাকবে, আর আমি না হয় কয়েকদিন কষ্টে থাকবো, কিন্তু আমার আম্মুকে চিরদিনের জন্য কষ্টে থাকবে। তাই আর কোনো কথা ছাড়াই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেলবো। এসব চিন্তা ভাবনা করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে দারোয়ান গেট খুলে দিল। আম্মু আমাকে দেখে অনেক খুশি হয়ে বলল, তুই পিকনিকে যাবি, আমাকে একবার বললেই হতো। কি ভাবছিস আমি তোকে যেতে দিতাম না? আম্মু কি বলছে? তাহলে কি আব্বু আম্মুকে বলে নাই আমি যে পালিয়ে গেছি? মনে হয় চিঠিটা পাইনি। মনে মনে বললাম, কি রে, কথা বলতাছস না কেন? যাক বাবা, বেঁচে গেলাম। আম্মু কিছুই জানে না। মনে মনে না, মানে আম্মু ভয় পেয়েছিলাম যদি তুমি আমাকে যেতে না দিতে। আমাকে একবার বলতি। জানিস কত চিন্তা করছি তোকে নিয়ে। সরি আম্মু, আমি আর কিছু বললাম না। সোজা আমার রুমে চলে এসে আটকে দিলাম। বিছানায় শুয়ে মেঘলার কথা ভাবতে শুরু করলাম। ওর কথা যতই ভাবছি ততই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। খুব মিস করব ওর পাগলামিগুলো। আম্মুকে কি বলবো মেঘলার কথা? না না, আম্মু আরো কষ্ট পাবে। থাক, মেঘলা না হয় আমার থেকে ভালো কোনো ছেলে পাবে। আমি তো ওর জন্য আম্মুকে কষ্ট দিতে পারি না। যাই হোক, আমাকে শক্ত হতে হবে, না হলে তো আম্মু সন্দেহ করবে। রাতে মেঘলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে বাবা ডাকে। তুই এটা কি করলি? কেন, কি করলাম? তুই আবার চলে আসলি কেন? দেখো, আমি চাই না আমার জন্য আম্মু কষ্ট পাক, এর জন্য আমি চলে এসেছি। ও আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস কর। এখানে কি কথা হচ্ছে? আম্মু এসে বলল, না কিছু না। হ্যাঁ, শোন বাবা, আজকে তুই নিধির সাথে দেখা করবি। এই নিধিটা কে? কেন, তোর বিয়ে যার সাথে ঠিক করেছি, আমার বান্ধবীর একমাত্র মেয়ে। তা এখন দেখা করব কেন? বিয়ের পরে তো দেখা করা যাবে। না, ও তোর সাথে দেখা করতে চেয়েছে। আজকে বিকেলে কফি শপে গিয়ে কথা বলে আসবি। কিন্তু আর কোনো কিন্তু নাই, যা বলছি তাই করবি। আচ্ছা, তুমি এখানে কি করছো? তোমার ছেলের মাথা যদি কোনো কুবুদ্ধি দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। না, আমি আবার কি বলবো? তাহলে চলো, বিয়ের আগে ওকে একা সময় দাও। বাবা আর আম্মু চলে গেলেন। ধুর, আমার বিয়েটা দিয়ে দেবে। আচ্ছা, মেয়েটার সাথে তো কথা হবে, তাহলে মেয়েটাকে না হয় সব খুলে বলা যাবে। আমার মনে হয় আমার কথা শুনে মেয়েটা এমনিতেই বিয়ে করবে না। আর ওর তো বয়ফ্রেন্ড থাকলে তো কোনো সমস্যাই নেই, পালিয়ে চলে যাবে, আর আমার বিয়েটাও ভেঙে যাবে। যাক বাবা, তাহলে একটা ভরসা আছে। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে রুমে এসে মনের সুখে একটু গেমস খেলতে লাগলাম। এই একটা কাজ যেটা আমাকে সব চিন্তা, সব কষ্ট থেকে দূরে থাকি। তাই যখনই কষ্ট মনে হয় তখন একটু বেশি করে গেম খেলি। দুপুরে গোসল করে খাবার খেয়ে রুমে চলে আসলাম। একটু ভালোভাবে সেজে নিলাম, তারপর বাইরে আসলাম। সালাম চাচা, চলেন যাই। এখন একটা গাড়ি বের করেন। এই তো বাবা, দাঁড়াও, বের করতেছি। সালাম চাচা আমাদের বাসার ড্রাইভার। সালাম ভাই, আজকে আপনাকে যেতে হবে না, হৃদয় একাই যাবে আজকে। চাবিটা ওর কাছে দেন। আম্মু কেন? আমি তো ভালো করে চালাতে পারি না। চাচা তো আছেন। তুই আমার বৌমার সাথে দেখা করতে যাইতাছস, তাহলে তো একটু স্টাইলিশ হয়ে যাবি। এই জন্য এই গাড়িটা তুই চালিয়ে যাবি। হ্যাঁ বাবা, ভাবি ঠিকই বলেছে। এই নাও গাড়ি, আজকে তুমি নিয়ে যাও। দেখবা মেয়ে তোমাকে দেখেই পাগল হয়ে যাবে। গাড়ি নিয়ে চলে আসলাম আম্মুর বলা কফি শপে।
কি বলবো চাচা, আমি তো আর মেয়েকে পাগল করব না। আমি তো একটু আরো ঘৃণা টাইপের করব। একটু খ্যাত খ্যাত হওয়া যাক, শার্টটা একটু হালকা করে ভিজে নষ্ট করলাম, চুলগুলো একটু এলে দিলাম। আর বেশি কিছু থাক, বেশি কিছু করলে নিজেকে তো আয়নায় দেখলে কান্না আসবে। তাই চলে আসলাম কফি শপে, গাড়িটা পার্ক করে ভিতরে ঢুকলাম। ধুর, সব ডবল এখানে। কি জন্য নাম বলেছিল মেয়েটার, ধুর মনে নাই। এখন কিভাবে খুঁজবো মেয়েটাকে? মেয়েটাকে তো আমি চিনিও না, জানিও না, কেমন দেখতে তাও জানি না। হঠাৎ একটা ডাক শুনলাম। এই যে মিস্টার, এই দিকে আসেন। আমি দেখলাম একটা মেয়ে আমার দিকে ডাক দিল, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমিও পাশে গিয়ে, হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো আপনার আম্মুকে বলেছি আবার আমরা দেখা করব। ও তাহলে আপনি সেই? কেন, আমাকে অন্য কেউ ভেবেছেন নাকি? না তা না। আচ্ছা, ওকে বাদ দেন, আমি প্রথম কথায় আসি। আমি এভাবে আপনি করে বলতে পারবো না। ঠিক আছে, যা বলার বলেন। আমি তুমি করে বলবো, আর তোমাকেও তুমি করে বলতে হবে। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, বলতেই হবে। আচ্ছা বলবো। হুম, এখন পরিচিত হওয়া যাক। আমার নাম নিধি চৌধুরী, এবার ইন্টার ফার্স্ট ইয়ার। আমার নাম? বলতে হবে না। তোমার নাম হৃদয় বাপ্পি, বাবা মার একমাত্র সন্তান, আমার মতোই। তোমার বাবা খান ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু তিনি এত বড় মানুষ হওয়া সত্ত্বেও তোমার আম্মুর কথায় ওঠে আর বসে। আর তোমার আম্মু তোমাকে আর তোমার বাবাকে যা বলে সেটা তোমরা করো। বাবা, তুমি তো দেখি সবই জানো। তোমার ব্যাপারে সবই বলেছে আমার আম্মু। ভালো, আমার ব্যাপারে আরো কিছু কথা আছে যেগুলো তোমার জানা উচিত। আমার তো মনে হয় না আর কিছু কথা আছে তোমার ব্যাপারে, কারণ আম্মু তো এই এক সপ্তাহ শুধু তোমার সব কথাই বলেছে আমাকে। আছে আরো কিছু কথা। ওকে বলো শুনি। আমি একটা মেয়েকে ভালোবাসতাম। শুধু ভালোবাসতা তো, আর তো কিছু হয় নাই? না, আর কিছু নাই আমাদের মাঝে। বুঝলাম, ভালো। মনে হচ্ছে কাজ হয়ে যাবে। ওর মনে হয় আর এই বিয়ে করবে না। তোমার কি মনে হচ্ছে আমাকে এই কথা বলবা, একটু আনস্মার্ট হয়ে আসবা, আর এতেই আমি তোমাকে বলবো যে আমি তোমাকে বিয়ে করব না? হ্যাঁ। দেখো, আমার শাশুড়ি বলে দিয়েছে তুমি এখন বিয়ে করবে না, এই জন্য এমন কিছু কথা আমাকে বলবা। তুমি যাই বলো না কেন, আমি তোমাকেই বিয়ে করব। কেন, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? তার সাথে পালিয়ে যাও। জানি আমার প্রেমের কথা বললে ওর কাজ আর হবে না, তাই অন্য কিছু বলে কাজ করতে হবে। ছিল, 2 মাসের প্রেম ছিল। তাহলে ওর সাথে পালিয়ে যাও। তোর নিজের পায়ে কেউ নিজের কুল মারে নাকি? বুঝলাম না। আমি সবসময় চেয়েছিলাম আমার শাশুড়ি যেন আমাকে নিজের মেয়ে ভাবে, আর তোমার আম্মু তো আমাকে সবসময় নিজের মেয়েই ভাবে। তারপর আবার তোমাদের টাকার কোনো অভাব নেই, আমি তো সবসময় খুশি থাকবো। ও তাহলে তুমি আমার বাবার টাকার জন্য তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিচ্ছ? না, সেটা না, আমি ওকে বলেছিলাম চলো পালিয়ে যাই, কিন্তু ও তো ভয়েই আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। তাই আমিও চিন্তা করলাম, বিয়ের পর তো টাকাও থাকবে, শাশুড়িও ভালো, আর বর তো আছেই যে কখনো আমাকে ছেড়ে যাবে না। তুমি তো আমার বাবার টাকাকে বিয়ে করছো, আমাকে তো না। তোমার এসব বলে তো আর কিছু হবে না, আমাকেই বিয়ে করতে হবে তোমাকে। এছাড়া আর কোনো রাস্তা দেখছি না। জানো, আমি না আমার মন মতো কোনোদিন শপিং করতে পারি নাই, কিন্তু বিয়ের 1 মাস পর পরই মন মতো শপিং করতে যাব। আর হ্যাঁ, হানিমুনে কিন্তু আমরা সুইজারল্যান্ড যাব। বলে কি এই মেয়ে? আমি বিয়ে ভাঙার জন্য চেষ্টা করলাম আর উনি হানিমুন নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। না, এখান থেকে কেটে পড়তে হবে। না, আসলে আমার কাজ আছে, এখান থেকে একটু যেতে হবে। ওকে, তাহলে আমার বাসায় নামিয়ে দিয়ে চলো যাও। আচ্ছা চলো, গাড়িতে করে যাচ্ছি। একের পর এক কথা বলেই যাচ্ছে, আমার কানটা খেয়ে দিল নিধি। এই এখানে রাখো। এইটা তোমার বাসা? আমি নিধিকে বললাম। হ্যাঁ, এটাই আমার বাসা আর আমার বাবা। থাক, আর বলতে হবে না। তাহলে? হ্যাঁ, আমি সব মিথ্যা বলেছিলাম আমার ব্যাপারে। আর এখন এই ভেবো না যে তোমাকে বিয়ে করতে আমি রাজি না, আমি তোমাকেই বিয়ে করব। এই বলে নিধি বাসায় চলে গেল। তাই তো বলি, বাবা আমাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল কেন? আমি তো আগে জানলেই আর এসব কাণ্ড করতাম নাকি। কিন্তু এখন আর কিছু করার নেই। বাবা তো মোটেও এই বিয়েতে খুশি হবে না। বাবার চিরশত্রু আফজাল চৌধুরী, একমাত্র মেয়ে নিধি চৌধুরীর সাথে আমার বিয়ে, এটা তো বাবা মানতে পারবে না। তাই আমাকে পালিয়ে যেতে দিয়েছিল। যাই হোক, এখন আমার বাবার শত্রুর মেয়েকে কিভাবে বিয়ে করি?
বাবাও তো কষ্ট পাবে, কিন্তু নিধি তো এক কথার মেয়ে। আমি তো জানি, একসাথে ক্লাস 5 পর্যন্ত পড়েছি, অনেক জেদিও। হায় আল্লাহ, আমার জীবনে 3টা মেয়েই আসলো, আর 3টেই জেদি কেন? এক আমার আম্মু আমাকে বিয়ে দেবেই, আর নিধিও আমাকে বিয়ে করবেই। আর মেঘলার খবর তো জানি না, না জানি বেচারি এখন কি করছে। এভাবে ওর জীবনটা নষ্ট না করলেও হতো, কিন্তু এখন আর কিছু করার নেই। দেখি নিধিকে কিছু একটা বলে দেখি, কিন্তু কিভাবে? আমার কাছে তো ওর নাম্বার নাই। গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে, আম্মু তোমার মোবাইলটা দাও তো। কেন, বৌমা নাম্বার দেয় নাই? না, আরে না, সেই জন্য না। আমি জানি কি জন্য নিবি, জানতাম বৌমা পছন্দ হবে তোর। দেখ, বৌমার নাম মেয়ে সেভ করা আছে। আচ্ছা, তুমি বুঝলা কেমনে আমি ওর নাম্বার নেব? সেটা তো বলা যাবে না। যা কথা বল, যা। নাম্বার নিয়ে রাতে খাবার নিয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে নিধিকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনছো আমাকে? চিনবো না কেন? আমি জানতাম ফোন দিবি তুই। তুই এটা কি করলি বল? আমরা তো ভালো বন্ধু ছিলাম, তাহলে এখন বিয়ে করাটা কি প্রয়োজন? দেখ, আমরা ভালো বন্ধু ছিলাম। আমাদের বিয়ের মাধ্যমে তোর বাবার আর আমার বাবার শত্রুতা শেষ হতে পারে, তারা আবার বন্ধু হতে পারে। আর আমি তোকে আগে থেকেই ভালোবাসতাম, শুধু বলতে ভয় করতাম। ভাবতাম হয়তো এটা বললে দিলে আমাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে, তাই তো স্কুলে বদলে দিয়েছিলাম, যাতে তোকে ভুলে থাকতে পারি। দেখ, এখন তো বিয়ে করা পসিবল না, এখনো আমরা ছোট। দেখ, আমাদের দুজনেরই 18 বছর, আমার বিয়ে করতে পারো। এখন তো তোর কোনো কথাই আমি শুনবো না। তোর জন্য আমি আজ পর্যন্ত কোনো প্রেম করি নাই, তোকে বিয়ে করে তোর সাথে প্রেম করব। আমি তো এখন বিয়ে করতে চাই না, আরো 2 বছর পরে করি বিয়েটা। ওকে, তোর এত যখন ইচ্ছা তাহলে বিয়েটা করে ফেলি। বাসর নয় 2 বছর পরে করে। একই তো হলো, বিয়ে তো করতেই হবে। আচ্ছা, তোর সমস্যা কোথায়? কাউকে ভালো তো বাসস না, তাহলে আমাকে বিয়ে করতে কি সমস্যা তোর বল? আমি তো তোকে অনেক ভালোবাসি। না, সেটা না, বিয়ে করতে ভয় করে। মেঘলার কথা বললাম না, মেঘলার কথা বললে আমাকে বলে দিবে। শুধু ভয়ই তো করে, সেটা আমি বাসর সাথে কাটিয়ে দেবো। বিয়ে করব না, আবার বাসর রাত? এই, তুই যদি আর একবার বিয়ে করবি না বলিস তাহলে তোর খুনই করে ফেলবো। দেখ, ভয় দেখাবি না, তোরে অনেক ভয় পাই আমি। ভয় পাওয়া ভালো, আর একবার বল তো কি করবি না তুই? না, কই, আমি তোকেই বিয়ে করব, তোকেই করব। একদম একটা কুন্ডি মেয়েও। একবার ক্লাসে 4-এ চকলেট খেয়ে নিয়েছিলাম বলে আমার হাতে কামড় দিয়েছিল, এখনো মনে আছে। একদম রাগী সেই ছোট্ট থেকেই। গুড বাই। এখন আর কথা বলতে হবে না, ঘুমাও এখন। আমার ঘুম আরো দেরি আছে, এখন গেমস খেলবো। এই, তুমি বাচ্চা নাকি গেম খেলবে? আমি বাসায় যখন যাব না, একদম গেম খেলা দেখলে অবস্থায় খারাপ করে দেব। এখন ঘুমাও, কালকে তোমার সাথে কথা বলবো। ওকে, ফোনটা কেটে দিয়ে গেম খেলতে শুরু করলাম। কিছুক্ষণ খেলে রেখে দিলাম। মেঘলার কথা খুব মনে পড়ছে। জানি না মেয়েটা এখন কি করছে, নিশ্চয়ই অনেক কান্না করছে। আর যদি শোনে আমি বিয়ে করে ফেলবো, তাহলে হয়তো কি করবে কে জানে। আমি আমার এই মুখটা ওকে দেখাবো কিভাবে? ওর সামনে যাওয়ার মতো সাহস আমার নাই। মেঘলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। কি যে হবে, আমার এত চিন্তা ভালো লাগছে না। সকালে আম্মুর ডাকে উঠলাম। সরি, ডাক না, পানির ডাকে উঠলাম। মানে আম্মু পানি ঢেলে দিয়েছে। এটা কি করলে তুমি? ভালো করেছি, কখন থেকে ডাকছি, উঠতেছি বলে আবার ঘুমাস, তাহলে কি করব? এত কি দরকারি কাজ পড়লো যে আমাকে পানি দিয়ে ওঠাতে হবে? বৌমা ফোন দিছে তরে, তুই ধরস না, তাই আমাকে ফোন দিয়ে তরে দিতে বলছে। তুই উঠস না, তাই পানি দিয়ে উঠালাম। ওই পেতনির জন্য আমার ঘুম নষ্ট করলা? এখন কথা বল। দেখি আমার ফোনে 16টা মিস কল। আবার ফোন আসছে। হ্যাঁ, কি বলার জন্য ফোন দিছিস? তুই আগে বল আমাকে পেতনি বললি কেন? আমি কখন তোকে পেতনি বললাম? দেখ, মিথ্যা বলবি না, তোর মাথা ফাটাই ফেলুম আমি। আম্মুকে বলেছি। তার মানে আম্মু বলে দিয়েছে তোরে? আমি ফোন দিয়েছিলাম, লাইনে ছিল। তুই বলছিস আমি শুয়েছি, এখন বল কেন বলছিস? তুই পেতনি, তাই তোকে পেতনি বলেছি। কি আমি পেতনি? দাঁড়া, আর কয়টা দিন অপেক্ষা কর,
তারপর আমি দেখাবো মজা। কি করবি? এখন ভালো করে খেয়ে নে, যা আমি পরে খাইতে দিব না। এইভাবে কথা চলতে থাকে। আমি ওরে অনেক খারাপ কথা বলি, কিন্তু কিছুই হয় না। কত চেষ্টা করি, কিন্তু আমাকে আরো বেশি করে ভালোবাসে। এখন তো আমার মৃত্যু ছাড়া কোনো কিছু রাস্তায় দেখছি না। আস্তে আস্তে সময় কাটছে। আজকে আমার বিয়ে, মানে আজকে নিধির বাড়িতে যাব ওকে বিয়ে করে আনতে। একদম মন চাচ্ছে না। আজকে শুধু মেঘলার কথাই মনে পড়ছে। বাসায় সব আত্মীয় স্বজন এসেছে, শুধু মেঘলা ছাড়া। আমি তো এই বিয়ে করতে চাই না, সবাই জোর করে দিচ্ছে। মেঘলা কি বুঝবে, নাকি চিরকাল আমাকে ভুল বুঝে যাবে? সবাই আমাকে রেডি করে জোর করে নিয়ে গেল নিধিদের বাসায়। সব ধরনের কার্যক্রম শেষ করে খাওয়া দাওয়া শেষে কাজে এসে বিয়ে পড়াতে যাবে, এমন সময় মেঘলা কোথা থেকে চলে আসলো। কাজী সাহেব দাঁড়ান, বিয়ে পড়ানো বন্ধ করেন। এই, তুমি কে যে বিয়ে পড়ানো বন্ধ করতে বলতেছো? ও আমার ছোট বোনের মেয়ে। হায় আল্লাহ, এই মেয়ে এখানে চলে এসেছে। তার মানে এখন ইজ্জতের ফালুদা করে দিবে। আমি হৃদয়ের ফুফাতো বোন, শুধু ফুফাতো বোন না, আরো অনেক কিছু। মানে কি বলতে চাও তুমি? আম্মু রেগে বলল। মানে কিছুদিন আগে হৃদয় বাসা থেকে নিখোঁজ ছিল, খোঁজ নিয়েছেন কোথায় ছিল? ও বন্ধুদের সাথে পিকনিকে গেছিল। এই কথা আপনাকে কে বলেছে? ওর বাবা বলেছে আমাকে। বড় মামা, তুমি সত্যি করে বলো তো, তুমি তোমার ছেলেকে কোথায় পাঠিয়েছিলে? আমি আমার ছেলেকে রংপুর আমার ছোট বোনের কাছে পাঠিয়েছিলাম। তাতে কি, আমার ছেলে বেড়াতে গিয়ে এখন বিয়ে হবে, তুমি বাধা দেয় আর কি। না, বেড়াতে গেছে সেটা তো বড় কথা না, সেখানে গিয়ে সে কি করেছে সেটা বড় কথা। কি করেছে আমার ছেলে? আপনার ছেলে সেখানে গিয়ে আমাকে মিথ্যা ভালোবাসার আশ্বাস দিয়ে আমাকে তার প্রেমের জালে ফেলে আমার সব কেড়ে নিয়েছে। মানে কি বলতে চাও তুমি? এটুকু বলবো, 3 দিন আগে আপনার ছেলে আমার সাথে এক ঘরে এক বিছানায় এক কাঁথাই ছিল। সে আমাকে বিয়ে করার কথা বলে এখন পালিয়ে এসে এখানে বিয়ে করতে এসেছে। হৃদয়, ও যা বলতেছি সব কি সত্যি নাকি? তুই ওর সাথে এক বিছানায়? ছি 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 ছি। হ্যাঁ আম্মু, এটা ঠিকই বলেছে, বিছানায় শুয়েছি, কিন্তু আমাদের মাঝে কিছুই হয়নি। হ্যাঁ চৌধুরী ভাই, আমার ছেলের কথায় আমার অনেক বিশ্বাস আছে। ও যখন বলেছে কিছু হয় নাই, তাহলে বিয়েটা দিয়ে দেওয়া যাক। কিছু হয় নাই তাতে কি? এটা যদি একা আমার কাছে বলতেন তাহলে না হয় বিয়েটা হতো। এখন তো পুরো বিয়ের মানুষই জেনে গেছে বর অন্য মেয়ের সাথে 3 রাত কাটিয়েছে। আমার সম্মান এমনিতেই শেষ হয়ে গেছে। আমি বিয়ে দিয়ে আর বাকিটুকু শেষ করতে চাই না। আমাকে মাফ করবেন। আরে ফিরোজা, তুই একটু বুঝা নাও নাকি? নিধির আম্মুকে আম্মু বলল। দেখ, আমি তো অনেক কষ্টে রাজি করিয়েছিলাম, এখন আর কিছু হবে বলে মনে হয় না আমার। আমাকে মাফ করে দিস। কয়েক মিনিটে বিয়ে বাড়ি মরাবাড়ি হয়ে গেল। আমি তো ভয়ে কোনো কথা বলতে পারলাম না। কথা বলা তো দূর কি বাত, আমি তো কারোর দিকে তাকাতেও সাহস পাচ্ছি না। কি করলো এটা মেঘলা? আমার তো একটু একটু হাসিও পাচ্ছে। দেখুন, আপনার ছেলেকে আমি পুলিশে দিইনি, এটা আপনার ছেলের ভাগ্য, কারণ ও আমার জীবনটা নষ্ট করে এখন অন্য মেয়ের জীবন নষ্ট করতে গেছে। দেখো, তুমি আমাদের অনেক বদনাম করেছো, কি লাভ হলো এতে? ও আমি তো ভুলে গেছি, তোমরা সবাই মিলে প্রতিশোধ নিলা। এটা প্রতিশোধ না, এটা ভালোবাসার জন্য ছিল। আর এখনই যদি আমার সাথে আপনার ছেলের বিয়ে না দেন, তাহলে আমি পুলিশ দিয়ে আপনাকে ধরিয়ে দেব। দেখি কি পারো তুমি করো, তাও তোমার সাথে আমার ছেলের বিয়ে দেব না। দেখো, পাগলামি করো না। ওর কথা মেনে না না পর্যন্ত তো আমাদের কোনো রাস্তা নাই। আমি বাবাকে ফোন দিতেছি। আরে বাবাকে ফোন দিয়ে কি হবে? এখন যদি ওর সাথে তুমি বিয়ে না দাও তাহলে তো আমাদের কোনো সম্মানই থাকবে না। তাও তো ঠিক। দেখো, তোমার শত্রু তো আমার বোন, তাই না? যদি ওর মেয়ে তোমার বউ হয় তাহলে তো আরো ভালো হবে। হ্যাঁ, তোমার কথা আমি বুঝে গেছি। কাজী সাহেব, এই মেয়ে আর আমার ছেলের বিয়ে পড়ান এখনই। আমার বাবা তো সুযোগ পেয়ে কোপ মেরে দিল। আমার আর মেঘলার বিয়েটা হয়ে গেল। আমি তো এখনো শকড। কি থেকে কি হয়ে গেল আমার সাথে এটা? কোথায় নিধিকে নিয়ে আসবো তা রেখে নিধির বাসা থেকে মেঘলাকে নিয়ে আসলাম। হায় হায়, এই সুখ রাখি কোথায়? কিন্তু ও আমার দিকে যেভাবে তাকালো, আমার তো মনে হয় খেয়েই ফেলবে।
আমার কপালে যে কি আছে সেটা আল্লাহই জানে। সবাই মেনে নিয়েছে বিয়েটাকে। সবার মুখে হাসি দেখে মনে যেন হচ্ছে আগের থেকে সব কিছু বিয়ের বিষয়ে জানতো। সবাই খুশি, কিন্তু আম্মুর মুখে হাসি নেই। হয়তো আম্মু কখনো মেনে নিতে পারবে না মেঘলাকে। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি চলে গেলাম বাসর রাতে। এখন তো আর অপেক্ষা হচ্ছে না, ভালোবাসা মানুষটাকে পেয়েছি। যাই হোক, মেঘলাকে বাসায় এসে সাজানো হচ্ছে। আমার কাজিনরাও ওর পাশে ছিল। কি ভাইয়া, এখন আর দেরি সহ্য হচ্ছে না? নীলা আমার মামাতো বোন। না, বউ পাইলে কি আর সহ্য হয় নাকি? ওই তোরা থামবি? যা তো, তোরা এখান থেকে বাইরে যা। বাইরে যাবো মানে? কত কষ্ট করে ভাবিকে সাজালাম, টাকা না পাইলে তো যাবই না। আর তোমাকেও ভাবির কাছে ঘুমাতে দেব না। কিসের টাকা? কোনো টাকা দিব না। না না, 5,000 দাও, তারপর বাসর করো ভাবির সাথে। টাকা না দিলে ভাবিও নাই আজকে। দিব না টাকা। তাহলে বাইরে যাও আজকে, সারা রাত ভাবির সাথে গল্প করব। আচ্ছা দিচ্ছি, যা এখন। কি আর করার, টাকা নেওয়ার পরে ওরা চলে গেল। আমি দরজা আটকে দিলাম। খুব ভয় লাগছে। মেঘলা আমার দিকে খুব রাগি লোক নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাছে ফেলে আমাকে কাঁচা চিবিয়ে ফেলবে। আমি ওর কাছে গেলাম। এই, তুই একদম আমার কাছে আসবি না। তুমি আমাকে তুই করে বলছি কেন? তুই করে বলছি তোর ভাগ্য, এখনো তোর মাথা ফাটাইনি। এমন বলছো কেন? ও, তাহলে কিভাবে বলবো? তুমি করে বলো না, আমরা তো এখন স্বামীর স্ত্রী। রাখ তোর স্বামী, তোর মায়ের ভয়ে আমাকে ফেলে চলে এসেছিস। বিয়ের পরে আমাকে তালাক দিবি না, তার কোনো গ্যারান্টি আছে নাকি? এমন কথা বলতে পারলে তুমি, আমি তোমাকে কেন তালাক দিব? দেখছুস, বলার সাথে সাথে আমাকে এক তালাকে দিয়ে দিলিস। এই বলে কান্না করতে শুরু করলো মেঘলা। আমি কখন তালাক দিব তোমাকে? এই যে 2 তালাক দিয়েও দিয়ে দিলিস। কি মেরে, আমি কি দিয়েছে নাকি? বলেই কি হয়ে যাবে নাকি? আমি কিছুই জানি না। তুই আমার কাছে ঘুমাতে পারবি না। তাহলে আমি ঘুমাবো কোথায়? তুই নিচে ঘুমাবি। আমি নিচে ঘুমাতে পারি না। তাহলে সবাই ঘুমা, কিন্তু আমার কাছে আসতে পারবি না তুই। এমন করছো কেন? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসলে আর আমাকে বিয়ের কথা বলে পালিয়ে এখানে এসে বিয়ে করতিস না। আমার তো কোনো দোষ নাই। আম্মু যাতে কষ্ট না পায় তাই আমি বিয়ে করছিলাম, কিন্তু আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোর ওই ভালোবাসা লাগবে না আমার। তোর মায়ের জন্য আমাকে এত বড় কষ্ট দিলিস। কই, তোর মা তো তোর কষ্টটা বুঝলো না, নিজেটা নিয়ে তো বেশি বুঝে। দেখো, আমি মানছি আমার ভুল হয়েছে। তুমি এমন করো না প্লিজ। আমি আমার ভুল স্বীকার করছি, আমাকে মাফ করে দাও। না। কেউ ক্ষমা চাইলে তাকে মাফ করে দিতে হয়, জানো না? বাবা, ওই নিধিটা দেখছি তোমাকে কথাও শিখিয়ে দিয়েছে। আমি যা করেছি খুব লজ্জিত তার জন্য। তোমাকে খুব ভালোবাসি আমি। চলো না, এই রাগারাগি বাদ দিয়ে নতুন করে শুরু করি। না, তোমার সাথে আমি সংসার করব না। তাহলে আমি নিধির কাছে যাই। এই, পা ভেঙে দেবো একদম আর ওর কথা বললে পারি। তাহলে আমাকে আদর করো। না, পারবো না। তাহলে থাকো, আমি যাচ্ছি। আরে, আমার লজ্জা করে না বুঝি? বিয়ের আগে তো কোনো লজ্জা পেলে না, আজকে এত লজ্জা পাচ্ছ? এখন তো বিয়ে হয়েছে তাই। ও, তাহলে আদর করবে কে? কেন, নিজের জিনিস নিজেই নিয়ে নেওয়া যায় না? ও, আগে বলবো তো, এটাই তো চেয়েছিলাম। তারপরে আর কিছু একটা হয়ে গেল, সেটা আপনাদের না জানলেও চলবে। ভালো থাকবেন। হ্যালো ভিউয়ার্স, তো গল্পটা রোমান্টিক ছিল। তো আশা করি এরকম গল্প যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমরা নিয়মিত এরকম গল্প নিয়ে আসার চেষ্টা করব।